এখন এখন জানানো যাবে না ওকে। কদিন বাদে। দেখুন, বলতেই যখন হবে তখন কদিন বাদে কেন? তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। ওকে, ওয়েট ওয়েট, আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম তো, আমার জন্য তুমি কেঁদেছো। ওকে, ওর থেকে অনেক বেশি শাস্তি আমি নিজেকে দেবো, অনেক বেশি। মেরে ফেলবো নিজেকে, কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলবো নিজেকে, মেরে ফেলবো নিজেকে। সম্রাট, সম্রাট কি করছো কি তুমি? সম্রাট, 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 stop this! ছাড়ো এটাকে। কি করছিলে নাকি তুমি? এটা উন্মাদ হয়ে গেছো নাকি? ক্ষমা করেছে, আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো, মরে যাবো। যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। আমি তোমার কাছেই থাকবো, কোথাও যাবো না। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ তুমি? কোথাও যাবো না আমি, কোথাও যাবো না, কোথাও না। সরি 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 সরি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। ওঠো, ওঠো, চলো ঘরে চলো, এসো, এসো। কমলা, কমলা, তুমি এখানে? তার মানে তুমি সারা রাত? আমার মুখ না দেখলে তুমি চোখ খুলবে না, তাই আমায় তো রাত্রিরে থাকতেই হবে। না, এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা বারো মাস। রোজ নিয়ম করে আমার হাতে সিঁদুর পরো কেন? কিসে তোমার আমাকে এত বিশ্বাস? গত 40 বছরে কতটুকু সুখ তোমায় দিতে পেরেছি? শুধু তো কষ্ট, যন্ত্রণা, অভাব এই দিয়েছি। ঘোরা, বেড়ানো, গাড়ি, মাথার উপর ছাদ, কমলা নিবাস। সারা জীবন শুধু আশ্বাসই দিয়েছি, বানাবো কমলা নিবাস, বানাবো। সত্যি তো করে দিতে পারিনি। সত্যি বলতে কি কমলা, আমি সে আশাও ছেড়ে দিয়েছি। আমার প্রতি তোমার এই সমর্পণ, এই বিশ্বাস, এই ভালোবাসার যোগ্য আমি নই। আমার স্বামীর নামে এই সমস্ত আজে বাজে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাকে? এই ক্ষণিকের বাহ্যিক সুখে কবে মজেছি বলো তো আমি? এই সমস্ত খাওয়া দাওয়া, ঘোরা, বেড়ানো। এতদিনে তোমার কমলা সুন্দরীকে এই চিনলে শ্রীনিবাস বাবু? জানো তো,
সমুদ্র একদিনই ভালো লাগে, কিন্তু জীবনটা দিঘির জলের মতো হওয়া উচিত। সুন্দর, শান্ত, স্থির, চিরন্তন। যে সুখ তুমি আমাকে দিয়েছ, যে শান্তি তুমি আমাকে দিয়েছ। জীবনে সব সময় বিপদে যখন পড়েছি তোমার হাতটা আমার কাঁধে রেখেছ। এটাকে কম বলি কি করে বলো তো? তাহলে এত ভালোবাসা পাওয়ার পরেও নিজেকে আমি অসুখী বলি কি করে বলো তো? না গো, এত অকৃতজ্ঞ হতে আমি পারবো না। এই সিঁদুর কৌটো আমার কাছে আমার মর্যাদা, আমার জেদ, আমার সম্মান, আর সব থেকে বড় কথা এই আমার বিশ্বাস। এই সিঁদুরের বিশ্বাসেই তুমি আছো আর আমি আছি। শ্রীনিবাস বাবু, এবার নিজেকে আমার চোখ দিয়ে দেখা শুরু করো, তাহলেই দেখতে পাবে তুমি সবার থেকে কতটা আলাদা। শ্রীনিবাস বাবু, ও দাদা, আপনি আসুন 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 বসুন। কেমন আছেন? ভালোই আছি, এই শরীরটা একটু দুর্বল। দাদা, আপনারা কথা বলুন, আমি আসছি। না কি করে হলো এসব? ওই অফিসে যেভাবে আমাকে দোষী বানিয়ে দেওয়া হলো, মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আপনার মতো এত সিনিয়র একজন এমপ্লয়িকে এইভাবে কথা শোনাতে ভালো লাগে না। প্লিজ আপনি এখন যান, কালকে কথা বলবো। প্লিজ যান। রাস্তা দিয়ে হাঁটছিলাম, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে হঠাৎ ওই গাড়িটা তারপর যখন জ্ঞান ফিরল, দেখি হাসপাতালের বেডে শুয়ে। বৌদিকে জানিয়েছেন কিছু? মানে আপনার দিকে যে আঙুল উঠেছে সেটা বৌদি জানে, কিন্তু চাকরিটা যে আর বেশি দিন নেই, কয়েকটা মাস। না না না, এখন এখন জানানো যাবে না ওকে। কদিন বাদে। দেখুন, বলতেই যখন হবে তখন কদিন বাদে কেন? কি কদিন বাদে? মন্টুদা, কি বলছিলেন আপনি?